আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব TP4056 এবং TP5100 লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউলের মধ্যে কোনটি সবথেকে ভালো এবং কোন মডিউলটি দিয়ে একসাথে অনেকগুলো ব্যাটারি সেলকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করা যায়। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। TP4056 এবং TP5100 লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল প্রায় সেম, তবে এর ভিতরে সামান্য কিছু ডিস্টেন্স আছে, যে কারণে এগুলো দিয়ে সেমভাবে সমপরিমাণ ব্যাটারি সেলকে চার্জ করা যায় না। তো আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি নিয়ে নিতে পারেন। তো এটি হলো TP4056 লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। তো এই মডিউলটিতে 5 ভোল্ট ডিসি পাওয়ার ইনপুট দিয়ে ব্যাটারি সেলগুলোকে চার্জ করা যায়। তো এখানে ইনপুট পাওয়ার সংযুক্ত করার জন্য একটি মাইক্রো ইউএসবি পোর্ট সংযুক্ত করা আছে। আর চার্জিং লেভেল ইন্ডিকেট করার জন্য এখানে দুইটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। চার্জিং অবস্থায় এখানে থাকা রেড ইন্ডিকেটর এলইডি এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করতে থাকে। আর এখানে থাকা বি পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হয়। আর এখানে থেকে আউটপুট পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করা যায়। এই মডিউলটিতে ব্যাটারি ওভারচার্জ এবং অটোকাট সার্কিট দেওয়া আছে, যে কারণে চার্জিং অবস্থায় এখান থেকে সরাসরি পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবেন। এই মডিউলটির মাধ্যমে একটি সিঙ্গেল ব্যাটারি সেলকে ফুল চার্জ করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং 4 থেকে 5টি সেলকে একসাথে ফুল চার্জ করতে প্রায় 4 থেকে 5 ঘন্টার সময় লেগে যায়। তো এটি হলো TP5100 মডেলের লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। তো এই মডিউলটিতে আপনারা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ডিসি পাওয়ার ইনপুট দিতে পারবেন। তো এখানে থাকা ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে ইনপুট পাওয়ার পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হয়। আর এর নিচে থাকা বি পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হবে। আর এখানে দুইটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। চার্জিং অবস্থায় এখানে থাকা রেড ইন্ডিকেটর এলইডি এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করতে থাকে। তো এখানে থাকা সেট পিন দুইটি একসাথে সংযুক্ত করে এর ইনপুটে যদি আপনারা 12 ভোল্ট ডিসি পাওয়ার সংযুক্ত করেন, তাহলে এর আউটপুটে পাবেন 8.4 ভোল্ট। তখন আপনারা দুইটি সেলকে একসাথে সিরিজ করে এই মডিউলটির মাধ্যমে চার্জ করতে পারবেন। আর এই মডিউলটি 2 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। তো এটি দিয়ে একটি সিঙ্গেল সেলকে ফুল চার্জ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার সময় লেগে যায় এবং 3 থেকে 4টি সেলকে ফুল চার্জ করতে প্রায় 4 থেকে 5 ঘন্টার সময় লাগতে পারে। তো আপনার কাছে যদি একটি 12 ভোল্টের চার্জার থাকে এবং আপনি যদি 2 থেকে 4টি সেলকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করতে চান, তাহলে TP5100 মডেলের লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউলটি নিয়ে নিতে পারেন। আর আপনি যদি ব্যাটারি চার্জিং অবস্থায় একই সাথে আউটপুট নিয়ে ব্যবহার করতে চান, তাহলে TP4056 মডেলের লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউলটি নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।